এটা এক রাতের ঘটনা। রাত তখন প্রায় 1টা বাজে। আমি দেবকীনগর যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এর আগে আমি দিনের বেলায় অনেকবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এই প্রথমবার আমি এত রাতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেবকীনগরে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে। এটা নদীর ওপরে বানানো, তা প্রায় 200 মিটার লম্বা হবে। ওই ব্রিজটার উপরে উঠতেই আমি একটা সিগারেট খাওয়ার জন্য বাইকটা থামালাম। তারপর পকেট থেকে সিগারেট বের করলাম আর লাইটার দিয়ে জ্বালিয়ে রেলিংয়ের ধারে গিয়ে সিগারেট খেতে খেতে নিচের দিকে দেখতে লাগলাম। হঠাৎ আমার নজর একটা নৌকোর ওপরে পড়ল। একজন বুড়ো মানুষ নৌকোটাতে বসে মাছ ধরছিল। এটা দেখে আমি খুব অবাক হলাম। এই লোকটা এত রাতে মাছ ধরছে কেন? আমি মনে মনেই বললাম, ও কাকা, বড়শিতে মাছ ধরা দিচ্ছে। আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম। অমনি বুড়ো মানুষটা উপরের দিকে চোখ তুলে আমার দিকে দেখল আর আমার দিকে তাকিয়ে একটু হাসলো, আর তারপরে সামনের দিকে তাকিয়ে হাতে ছিপ নিয়ে মাছ ধরতে লাগলো। লোকটি আমার প্রশ্নের উত্তর দিল না। এটা দেখে আমার রাগ হলো, কিন্তু তারপরে আমার মনে হলো যে বুড়োটা হয়তো আমার কথা শুনতে পায়নি। এই ভেবে আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, বড়শিতে কি মাছ ধরা পড়ছে? লোকটা আবার আমার দিকে তাকিয়ে দেখলো আর আমার দিকে দেখে হাসলো, আর আমার প্রশ্নের উত্তর না দিয়ে আবার মুখ ঘুরিয়ে মাছ ধরতে শুরু করলো। লোকটার এই ব্যবহারে আমার খুব রাগ হলো। আমি বুঝতে পারলাম যে জেনে শুনেই ও আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমি আমার ব্যাগ থেকে জল বের করলাম আর ঢাকনাটা খুলে বুড়োটার গায়ে জল ছুঁড়লাম। বুড়োটা সেই জলে ভিজে গেল আর তখনই ও আমার দিকে ঘুরে তাকালো। লোকটা রাগী চোখে আমার দিকে কটমট করে দেখছিল। এটা দেখে আমার রাগ আরো বেড়ে গেল। এই বুড়ো, চোখ নামা, না হলে চটি ছুঁড়ে মারবো। আমি কথাগুলো চেঁচিয়ে বললাম, কিন্তু বুড়োটা তাও বড় বড় চোখ করে আমাকে দেখতে লাগলো। তবে রে তোকে তো এক্ষুনি চোখ নামা বলছি। চোখ নামা, না হলে তোর মেরে মুখ ভেঙে দেবো। আমি রাগে চেঁচিয়ে ওকে বললাম, কিন্তু তবুও ওই বুড়োটা কিছুতেই চোখ নিচু করলো না। রাগে দাঁত কেড়মিড় করতে লাগলো। এই দেখে রাগে আমি দিক বিদিক জ্ঞান হারালাম। অভদ্র কোথাকার তোকে তো। এই বলে আমি হাতের বোতলটা ওর দিকে ছুঁড়ে মারলাম আর সেটা সোজা ওর মুখে গিয়ে লাগলো। এটা দেখে আমার খুব শান্তি হলো। মনে হলো যাক, এতক্ষণে বুড়োটা উচিত শিক্ষা পেয়েছে। কিন্তু বুড়োটা তবুও আমার দিকে কটমট করে তাকিয়ে থাকলো। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেল আর দাঁতে দাঁত লাগলো। এত জোরে দাঁত ঘষাতে দাঁত কিড়মিড় করার আওয়াজ শোনা যাচ্ছিল। তার মানে বুড়োটাও খুব বেশি রেগে গেছিল। আরে কাকে চোখ রাঙাচ্ছিস? চোখ নিচে নামা, নিচে নামা, না হলে মাথায় পাথর ছুঁড়ে মারবো। আমি রাগের চোটে কথাগুলো বললাম, কিন্তু আমার কথায় ওর কিছু হেলদোল হলো না। আমি রাগে জ্বলে উঠলাম। আমার মাথা খারাপ হয়ে গেল। এবার তো বুড়োটাকে শেষ করতেই হবে। আমি নিজের মনে মনে কথাগুলো বললাম। তারপর রেলিংয়ের থেকে সরে এলাম আর ব্রিজে পাথর খুঁজতে লাগলাম। অবশেষে আমি একটা পাথর খুঁজে পেলাম। আমি সেটাকে তুললাম আর রেলিংয়ের কাছে গেলাম, কিন্তু আমি যেই নদীর দিকে তাকালাম দেখলাম নৌকাটা খালি পড়ে আছে। ওখানে সেই বুড়োটা ছিলই না। কোথায় গেল শয়তান বুড়োটা? এতক্ষণ তো এখানেই ছিল। মনে মনেই বললাম আমি। কোথাও যাইনি, তোর পেছনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার পেছন থেকে আওয়াজটা ভেসে এলো। এটা শুনে আমি চমকে উঠলাম। বুড়োটা সত্যি আমার পেছনে দাঁড়িয়ে নেই তো? আমি মনে মনে ভাবলাম। তারপর পেছনে ঘুরে তাকালাম আর বুড়োটাকে আমার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে বুড়োটা এত তাড়াতাড়ি কি করে ব্রিজে এলো, কারণ ওর নৌকাটা তো মাঝ নদীতে ছিল। আর যদিও ধরে নি যে সাঁতার কেটে এসেছে, তাও ওর জামা কাপড় দেখে তো ভেজা বলে মনে হচ্ছে না। তার উপরে ও আমার মনে মনে বলা কথাটা কি করে বুঝে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিন্তু এটুকু বুঝতে পারছিলাম যে এই বুড়োটার মধ্যে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। বুড়োটা আমার দিকেই তাকিয়েছিল। ওর চোখ আমার গলার দিকে ছিল আর ও নিজের জিভ দিয়ে ঠোঁট চাটছিল। বুড়োটার হাব ভাব আমার খুব একটা সুবিধের ঠেকছিল না। আপনি আপনি এখানে কি করছেন?
তুই এক্ষুনি বলছিলি না যে আমার মাথায় পাথর ছুঁড়ে মারবি? তা আমি ভাবলাম তোর যদি লক্ষ্য ভ্রষ্ট হয়, তাই সোজা তোর পায়ের কাছে চলে এলাম আমি। বুড়োটা আমায় যা বলল তা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কি হলো, এবার পাথর দিয়ে মারবি না? কথাটা বলে বুড়োটা আমার দিকে এগোতে থাকলো। কাছে আসবে না বলছি, ওখানেই দাঁড়াও, না হলে আমি সত্যি পাথর দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। আমি ওকে বললাম, কিন্তু বুড়োটা থামলো না, বরং লাফ দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি নিচে পড়ে গেলাম, আর ও আমার ওপর চড়ে বসে দাঁত দিয়ে আমার কানটা কামড়াতে লাগলো। আমি যন্ত্রণার চোটে চিৎকার করলাম। ও আমার কানটা টেনে ছেড়ে নিল। আমি ওর মুখে আমার কানটাকে দেখতে পেলাম। ও হাসতে শুরু করলো। আমি খুব ভয় পেয়ে গেলাম, আর আত্মরক্ষার জন্য আমি বুড়োটাকে লাথি মারলাম, আর ও নিচে ছিটকে পড়ল। আমি ক্ষতস্থানে হাত দিলাম, তখন দেখলাম ওখানে কানের কোনো চিহ্নই নেই। আমার হাত রক্তে ভরে গেল। আমার কানের জায়গা থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আমি ওই হিংস্র বুড়োটার দিকে তাকালাম। দেখি ও মানুষ খেকো জঙ্গলি নেকড়ের মতো আমার দিকে তাকিয়ে আছে, আর মন দিয়ে আমার কানটা চিবোচ্ছে। ওর সারা মুখে আমার রক্ত লেগে আছে। এসব দেখে আমারও মাথাটা গরম হয়ে গেল। দাঁড়া বুড়ো, আমার কানের বদলে আমি তোর প্রাণ বের করে নেব। আমি চিৎকার করে বললাম। আমার হাতে তখনও পাথরটা ধরা ছিল। আমি সেটা আরো জোরে ধরলাম। আয় এদিকে বুড়ো, আয় এদিকে। আমি চেঁচিয়ে বললাম। কথাটা শুনেই ও ওর মুখের বাকি খাবারটা থু করে ছুঁড়ে ফেললো, আর পশুর মতো দৌড়ে আমার দিকে আসতে লাগলো। যেই ও আমার উপরে ঝাঁপাতে গেল, তখনই আমি আমার হাতের পাথরটা ওর মাথার দিকে তাক করে জোরে ছুঁড়ে মারলাম, আর ও আমার উপরে পড়ে গেল। ওর লাশটা আমার উপরেই পড়েছিল, সারা শরীর বরফের মতো ঠান্ডা। পাথরটা ওর মাথায় ঢুকে গেছিল, আর সেই ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ছিল। ওর রক্তে আমার শার্ট ভিজে গিয়েছিল। আমি ওকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিলাম। ওর নিঃশ্বাস চেক করে দেখলাম নিঃশ্বাস পড়ছিল না। তার মানে আমি ওকে খুন করে ফেলেছিলাম। কিন্তু আমি কোনো পুলিশের ঝামেলায় জড়াতে চাইছিলাম না। তাই জন্য আমি বুড়োটার লাশটা তুললাম আর ব্রিজ থেকে নিচে নদীতে ফেলে দিলাম। তারপরে আমি একটা রুমাল দিয়ে আমার কাটা কানের ক্ষতটাকে ঢেকে ভালো করে বেঁধে নিলাম, আর ওখান থেকে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি বাইক স্টার্ট করলাম। মাত্র 15-20 মিটার এগোতেই হঠাৎ পেছন থেকে কেউ আমায় জড়িয়ে ধরল, আর ভয় আমার সারা শরীরে কাঁটা দিল। আমার পেছনে কেউ বসেছিল। আমি কাঁচে দেখলাম, দেখি আমার পেছনে ওই বুড়োটাই বাইকে বসে আছে। ও আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপরই বুড়োটা জোরে একটা চিৎকার করে আমার ঘাড়ে কামড় বসালো। পিচকিরির মতো রক্ত বেরোতে শুরু করে, আর তারপর আমার বাইকের চাকা স্লিপ করে। আমি রাস্তায় পড়ে যাই, আর তারপরে কোনো রকমে নিজেকে সামলে আস্তে আস্তে উঠে দাঁড়াই। সামনে আমার বাইকটা পড়েছিল। আমি আমার বাইকের দিকেই তাকিয়েছিলাম, আর তখনই আমার পেছন থেকে একটা পশুর মাংস খাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি পিছন ঘুরে দেখতেই আমার পায়ের তলা মাটি সরে গেল, কারণ পেছনে আমি ওই বুড়োটাকেই দেখতে পেলাম যে আমারই লাশের থেকে মাংস খুবলে খাচ্ছে। আমি নিজের শরীরটা স্পর্শ করার চেষ্টা করলাম, কিন্তু আমি নিজের শরীরটা অনুভবই করতে পারছিলাম না। তার মানে আমি মারা গেছি, আর এখন আমিও একটা আত্মা। বুড়োটা আমার লাশটাকে খুবলে খাচ্ছে। এমন সময় দূর থেকে একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা হর্ন বাজাতেই বুড়োটা আমার লাশের সামনে থেকে সরে গেল, আর ব্রিজ থেকে নিচে নদীতে ঝাঁপ দিল। গাড়িটা আমার লাশের কাছে এসে থামল। গাড়ি থেকে দুজন লোক বেরোলো। ওদের মধ্যে একজন আমার মৃতদেহের কাছে গেল, আর আমার শ্বাস প্রশ্বাস চেক করলো, আর বলল, বুড়োটা কে ছিল যে এই লোকটাকে মেরেছে? তখন রাস্তায় বসা লোকটা উত্তর ওর দিল, নাম ছিল নারং। ও একজন জেলে ছিল, আর এই নদীতেই মাছ ধরত। গত বছর এই ব্রিজেই ওর খুন হয়েছিল। কি?
তার মানে আমরা এক্ষুনি যাকে দেখলাম সে আসলে একটা ভূত ছিল? হ্যাঁ, গত বছর পাগলাকারোর থেকে 3 জন পাগল পালিয়েছিল। সবাই মানুষ খেকো পাগল ছিল। 3 জনই অত্যন্ত বিপজ্জনক ছিল। ওই রাতেও নারং নদীতে মাছ ধরছিল। তখন ওই 3টি পাগল নারংকে ধরে আর জ্যান্ত কেটে খেয়ে ফেলে। আর তারপরে নারঙের টুকরো টাকরা মৃতদেহ, মাংস, হাড়গোড় এইসব ব্রিজেই ফেলে রেখে ওরা চলে যায়। নারঙের মৃত্যুর পরেও কিছু লোকজন ওকে মাছ ধরতে দেখেছে, কিন্তু ও কারোর কোনো ক্ষতি করতো না। হয়তো নারাং ওই 3 জন পাগলের কাছে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, সেই জন্যই ও মুক্তি পায়নি। আর ও এখনো নিচে নদীতেই আছে, পাগলগুলোর অপেক্ষা করছে। কিন্তু ওই বুড়োটার ভূত এই লোকটাকে কেন মারলো বলো তো? হয়তো এই লোকটা নারাঙের সাথে পাগলের মতো ব্যবহার করছিল, তাই হয়তো নারাং ভেবেছিল যে ও পাগল, আর তাই ও একেও মেরে ফেলেছে। ওদের কথা শুনে আমার খুব আফসোস হলো, কারণ আমি যদি বুড়োটাকে বিরক্ত না করতাম তাহলে আমি মরতাম না। আর সেই দিন থেকে আমি এই ব্রিজেই বসে আছি। রাত নামলেই আমার দিন শুরু হয়, আর আমি শুধু রাতে ব্রিজ দিয়ে চলাচল করা গাড়িগুলোর দিকে তাকিয়ে থাকি।